কাপড় তাহলে কয় ইঞ্চি চওড়া নেব? 3 ইঞ্চি। স্যার 3 ইঞ্চি তো একটু বেশি। 3 ইঞ্চি নিলে চলবে, ঠিক আছে। এই যে 3 ইঞ্চি, আমি 3.25 ইঞ্চি নিলাম, সমস্যা নাই। আচ্ছা, এটা আছে 12 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিলাম। স্যার খালি মেসেজ আইতেছে। পরে না স্যার না, বলো, একটু বন্ধ করে দেন। হ্যাঁ বলেন। আপনার আন থেকে শুধু মেসেজ আইয়ে ইংলিশে। আমার এখান থেকে মেসেজ যাবে কেন? আমি তো মোবাইল নাড়াচাড়াই করতেছি না। দেখা গেছে স্যার আপনার নাম। আচ্ছা, এখন আমাকে বলেন এটা যাবে কাটবো। এই যে নিলাম, বক্রম কাপড় নিলাম, কাপড়ের হাতের ডান পাশে সামনের দিকে ওই যে গ্যাপ তৈরি করতে হয়, সেই গ্যাপটা দিয়ে দিলাম। ঠিক আছে, একই ভাবে, সেম ভাবে আপনারা যেভাবে শিখছে ওইভাবে দেখছেন। ঠিক আছে, বোঝা যায় তো? ওখান থেকে আগে কাপড় নিলাম, তারপর হাতের ডান সাইডে সামনের দিকে কেটে দিলাম, হাতের ডান সাইডে সামনের দিকে কেটে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি করছি, আগে এটা এভাবে ভাঁজ দিচ্ছি, কিন্তু এখন কি করবো, ভাঁজ দেবো না, এটা আগে বসাবো, এটা আগে বসাবো। এই যে কেটে খাইবো বিলকিছে। আমি ফতুয়া কাটিং এর একটা ভিডিও দিছিলাম, হুবহু মাপের, সেম মাপের, যে মাপে কাটছি। আবার আমি সেলাইয়ের যে ভিডিওটা দেবো, ওটা ওই সেম ভাবে করা আছে। আচ্ছা, এখানে এই মাথাটা এখন ভাঁজ দিয়ে দেবো, এই যে এই ভাঁজ দিলাম। আর ये काम करता रस्ता बोए बोए काम कर रस्ता के देवे तावे कोई করতাম ये কোন কাম कोई तो বেরা মেরে। ঠিক আছে, এখন এই মাথা ভাঁজ দিয়ে দিলাম। এভাবে করলে ভুল হওয়ার কোনো চান্স নাই। ভুল হবে কেন? আমরা যদি নিয়ম মেনে কাজ করি, ভুল হবে না। এই যে হয়ে গেল। আচ্ছা, এখন এই যে মাথা ওই সময় ভাঁজ করছি, সেই মাথাটা একটু ভাঁজ করে দিই। এই মাথাটা আসলে ভাঁজ দেবো হচ্ছে উপরের পাটের থেকে যেন নিচের পাট সামান্য একটু বড় থাকে, সেলাই করার পরে যেন নিচের পাটটা আটকে যায়, এই জন্য। ঠিক আছে, এই যে ভাঁজ করে দিলাম, এই যে ভিতরে ঢুকে গেল। এই ওকে, এখন এই যে মাথায় আমরা কি করছি, কোনা করে রাখছি না, এই যে ভাঁজ দিলাম, এই যে ভাঁজ দিলাম, দেখেন এই যে কোনা হয়ে গেল। এই ঠিক আছে, এই তো প্লেট কাজ শেষ, প্লেটের। আচ্ছা, এখন আমরা প্লেটের নিচে যে নিচে বোতাম পট্টিটা নেব। বোতাম পট্টিটাও ঠিক লম্বায় নেবো 10 ইঞ্চি, যেহেতু ফাড়া 10 ইঞ্চি নেবো, কিন্তু এই দিকে নেবো কত, 2.5 থেকে 3.25 ইঞ্চি নিলেই চলবে, 2.5 থেকে 3.25 ইঞ্চি নিলেই চলবে। এখানে প্রথমে এক মাথা ভাঁজ দেব। প্র্যাকটিস করলে কোনো বিষয় হবে না, কিন্তু প্র্যাকটিস যেহেতু করেন নাই, কষ্ট হবে। তবে এখনো সময় আছে, এখনো সময় আছে, যারা প্র্যাকটিস করেন নাই এখনো সময় আছে। ঠিক আছে, কারণ আমরা মাত্র ফতুয়াতে আছি, এখনো সময় আছে। এরপরে আমরা যাব পাঞ্জাবিতে, ইনশাআল্লাহ রবিবারেই পাঞ্জাবির ক্লাস করাবো। এখন এই দেখেন, এই যে নিচের মাথা একটু বড় রেখে উপরের মাথা একটু শর্ট রেখে ভাঁজ দিচ্ছি। পাঞ্জাবির জান এই যে এই প্লেট, আর হচ্ছে বোতাম প্লেট আর কলার, এই তিনটে জিনিস হলো পাঞ্জাবির জান। তিনটে জিনিস যে ভালোভাবে করতে পারবে, সে পাঞ্জাবির কাজ কোনো বিষয় না তার জন্য।
এই যে হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন হাতা কই, এই যে হাতা, এই হাতা, এই যে ফতুয়ার হাতা আমরা ভাঁজ দেবো কিভাবে, ধরেন যদি প্লেট না দেই তাহলে প্রথমে একটা এই ভাঁজ, তারপরে এরকম ভাঁজ দিয়ে সেলাই করে দিলাম। যদি প্লেট দেই তাহলে প্লেট এখানে বসায়া মাথা ভাঁজ দিয়ে ভাঁজ করে দিলাম, হয়ে গেল। কিন্তু আসলে হয়েছে কি, আমি তো প্লেট দেবো এই কাপড় দিয়ে, তাহলে আমার এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। আর যেহেতু আমি ওই কাপড় দিয়ে দেবো, আর এই যে এই কাপড়টা যদি এই কাপড় দিয়ে করতাম তাহলে এই কাপড়টা প্রয়োজন হইতো, কিন্তু আমি যেহেতু এই কাপড় দিয়ে দেবো না, এই কাপড় দিয়ে দেবো, এই জন্য আমি এই পার্সি কাপড়টাকে কাটে ফেলাবো। ঠিক আছে, কাটে ফেলবো, এই জন্য যে এই কাপড়টা দরকার নাই, তবে আমার সেলাই কাপড় লাগবে, ওইখান থেকে যে সেলাই করবো সেই সেলাই কাপড়টা লাগবে, এই পরিমাণে জয়েন করার কাপড় আমার লাগবে। আমি এই কাপড়টা এক্সট্রা কাপড় দেবো, ওই কাপড় দিয়ে করবো, এই জন্য এটা দরকার নেই। আর আপনারা যদি ওই কাপড় এক্সট্রা কাপড় না দিয়ে এই কাপড় দিয়ে সরাসরি করে তাহলে বাদ দিবে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা রাখছি কতটুকু, সেই পরিমাণে আমরা ইয়ে নেবো 8 ইঞ্চি, মানে 16 ইঞ্চি আছে, তাহলে 16 ইঞ্চির 2 পিস লাগবে আমার, এখান থেকে 16 ইঞ্চির 2 পিস। দুইটাও বাইরে গেছে। এই যে হলো 16 ইঞ্চি এর 2 পিস, এই যে ডাবল নিলাম, 16 দ্বিগুণ নিলাম। এখন এইটা ওই কাপড়ের উপর বসায় প্লেটটা তৈরি করে নেব, তাহলে আমার হাতায় সেট করতে মানে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে সেট করতে পারবো। এখন এখান থেকে নিচ্ছি, এই যে প্লেট নিচে যে সেটা যেখানে বসালাম, এতটুকু সেলাই কাপড় রাখলাম। এক্সট্রা কাপড় দিয়ে করলে ডিজাইনটা একটু ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি, আপনারাও এটা করতে পারেন, সমস্যা নাই, ভালো লাগবে। এই পাশেও নিলাম। আমার আয়রন মেশিনই নাই, অনেক আমি কি করবো? আয়রন মেশিন লাগলো এলে কি রে, যে কোনো এক মাথা আমরা ভাঁজ দিয়ে দেবো, যে কোনো এক মাথা ভাঁজ দিয়ে দেবো, এই মাথা ভাঁজ দিয়ে দিচ্ছি, আর এক মাথা সেলাইয়ের জন্য রাখবো। ক্লাসে কি আমি একা একা নাকি 2 জন আছেন? স্যার আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা মনোযোগ সহকারে আমার পাইপিংটা তৈরি করলে কিভাবে তৈরি করব? যে পাইপিং দিয়ে তৈরি করলে পাইপিং তো এখানে দেব না, পাইপিংয়ের বিষয়টা পরে দেখা যাবে। ঠিক আছে, পাইপিং শেখায় দিলে পাইপিং, আসলে পাইপিংটা হলো আমার কাজের বিষয় না, তারপরে যদি কোনো কাজের ভিতরে পাইপিং শেখায় দেখা যাবে। আর পাইপিং তো শিখতেও আগে দরকার, পাইপিং শেখা, পাইপিং শেখা হলো লেডিস কাজ। যাদের লেডিস কাজে পাইপিং করার অভ্যাস আছে তারা পাঞ্জাবি তো ওই পাইপিং গুলোর সাথে করে দিবে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা হাতের 2টা প্লেট করলাম। আচ্ছা পকেট হবে কয়টা? বুকে একটা, নিচে 2টা, তাহলে মোট হলো 3টা।
প্রত্যেকটা পকেট হবে 5 ইঞ্চি করে, কিন্তু পকেটের মাথায় তাহলে আমার এই জিনিসটা লাগবে কতটুকু করে, 6 ইঞ্চি করে। তাহলে 5 ইঞ্চি আর হচ্ছে 6 ইঞ্চি করে লাগবে, যেহেতু তিনটা পকেট, তাহলে 3 6 18 ইঞ্চি। আমি এই যে 18 ইঞ্চি, এই যে 18 ইঞ্চি নিলাম। এই 18 ইঞ্চি একসাথেও প্লেট করে নিতে পারি, আবার আমি আলাদা আলাদা করে প্লেটও করে নিতে পারি। আলাদা আলাদা যদি করি তাহলে 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি উপর করে বসায় করতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় একটু কাপড় বাইতে আছে, এখানে আমি দুইটা প্লেট বসাইতে পারি, দুইটা প্লেট, তাহলে দুইটার জন্য আমার 12 ইঞ্চির প্রয়োজন। আমি এখান থেকে যে 12 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এই 12 ইঞ্চি এখানে বসাই দিই, তাহলে আমার এখানে কাপড়টা একটু সেভ হলো। পকেটের প্লেট দুইটা হলো, আর একটা লাগবে। আচ্ছা, প্লেট গুলো গেল। এবার আমি কি বসাবো, আছে বসানোর নাই, আর কিছু বসানোর নাই। ও না, সরি, কলার আছে। আচ্ছা, কলারের আগে পকেট গুলো সাইজ করি। পকেট গুলো আগে দিই, তারপরে কলার দিচ্ছি। এখান থেকে পকেট করব। পকেট কয়টা মোট হবে? 4টা। তার ভিতরে নিচে একটা পকেট হবে, নিচের পকেটটাতে হচ্ছে 4.5 ইঞ্চি। সবসময় মনে রাখবেন, নিচের পকেট উপরের পকেটের সাথে ছোট হয়। ঠিক আছে, উপরের পকেট দেবো 5 ইঞ্চি, নিচের পকেট দেবো 4.5 ইঞ্চি। তাহলে আচ্ছা, তাহলে 4.5 ইঞ্চি যদি নিচের পকেট হয়, অবশ্যই সেলাইয়ের কাপড় রাখতে হবে। এজন্য হাফ হাফ 1 ইঞ্চি মানে বাড়তি রেখে 4.5 ইঞ্চি নিলাম চওড়া। এটা নিচের পকেটের জন্য নিচ্ছি। ঠিক আছে, আমি নিচের পকেটটা দেখাইলেই আপনারা পকেট কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝে যাবেন। এই যে পকেটের বিষয়টা খেয়াল করেন, পকেট হচ্ছে যে মাপ বলবেন, মানে যে মাপে করবেন, সে মাপটা ধরেন প্রথমে আগে মাপ দিলে, ইয়া করলেন, কি বলে, মাথা একটা ভাঁজ দিলেন, প্রথমে মাথা ভাঁজ দিলেন। এরপরে এই যে আর এক ভাঁজ দিলেন হচ্ছে দ্বিতীয় ভাঁজ। এটা হচ্ছে পকেটে দেখবেন যে চওড়া যে ভাঁজটা থাকে সেটা। এরপর আমাদের পকেটের মাপ কত? 4.5 ইঞ্চি। সেই মাপ অনুসারে এক সাইড আগে ভাঁজ দেব, এক সাইড ভাঁজ দিলাম। এখন এই যে 4.5, এই 4.5 ইঞ্চি নিলাম। 4.5 নিলাম, এই যে 4.5 ইঞ্চি নিলাম। মানে এখন এখান থেকে বরাবর 4.5 ইঞ্চি আছে, টোটালি 4.5 ইঞ্চি করে আছে। পকেটের হিসাবটা হলো যতটুকু চওড়া করব লম্বাটার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। যতটুকু চওড়া করব লম্বাটার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে এইদিকে আছে 4.5, তাহলে এইদিকে কতটুকু নেব? হাফ ইঞ্চি বেশি নেব, তাহলে হবে 1.25 ইঞ্চি। এই যে 1.25 ইঞ্চি নিলাম। ঠিক আছে, আর আমি এই পকেটটা করতেছি হলো চৌকা পকেট। সরি, চৌকা পকেটই, কিন্তু কোনা ভাঙা যেটা সেটা। এই যে 1.25 ইঞ্চি নিলাম।
পকেটটা চৌকায় কিন্তু এই চৌকা করে বানালাম না, চৌকা পকেটে কিন্তু শুধু কানিটা ভেঙে দেবো, কোনা ভাঙাটা প্রথমে এই পকেটটাই হয়। এই চতুর্দিকে চৌকা করে নিলাম, এইদিকে হচ্ছে মানে ওয়াইডে হচ্ছে 4.5 আর লম্বায় হচ্ছে 6.5। এখন এই কানি খালি ভেঙে দেবো, এই কানিটা যে ভেঙে দিলাম, ঠিক আছে, এই যে কানিটা ভেঙে দিলাম, এই কানিটাও ভেঙে দেবো, এই দেখেন, এই ঠিক আছে, পকেট হয়ে গেল। ওকে, যেভাবে পকেট বানালেন এইভাবে সবগুলো পকেট হবে, কিন্তু বিষয়টা হলো যে আমি আসলে যে পকেটে প্লেট দেব, এই জন্য ওই পকেটটা এইভাবেই বানাতে হবে। এই জায়গায় শুধু ভাঁজের কাপড়টা রাখতে হবে না, শুধু সেলাইয়ের কাপড় রাখতে হবে 200 বেশি, এই তো আর কিছু না। এই জন্য আমি এই পকেটটা আগে বানালাম, ঠিক আছে। এই পকেটটা 4.5 আর আমরা ওইগুলো বানাবো হচ্ছে 6 ইঞ্চি কি 5 ইঞ্চি করে, ঠিক আছে। আচ্ছা, এই কাপড়টা অনেক ভালো, ঠিক আছে। চাইলে আমি 3টা পকেট একসাথেই ভাঁজ করে নিতে পারবো, 3টা পকেট আমি একসাথেই ভাঁজ করতে পারবো যদি মনে করি ভাঁজ করবো। আচ্ছা, এখানে আমরা যেহেতু 5 ইঞ্চি করবো, 1 ইঞ্চি বাড়ায় 6 ইঞ্চি কাপড় নিলাম, 6 ইঞ্চি। তিনটা পকেটের কাপড় আমি এখান থেকে কেটে নেব। তাহলে 7 3 7 এক একটা পকেট তাহলে কতটুকু করে লাগে একটু বুঝতে। ধরেন যে লম্বায় যেহেতু ওসারে যেহেতু 5 ইঞ্চি করবো, লম্বায় তাহলে 5.5 ইঞ্চি। আচ্ছা, লম্বায় 5.5 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি সেলাই, তাহলে কত হলো 6, আর উপরে আসতেছে হলো 1.5 ইঞ্চি ভাঁজের জন্য, ঠিক আছে। তাহলে 7.5 ইঞ্চি করে নিলে পরে হয়ে যাবে, 7.5 ইঞ্চি করে নিলেই হয়ে যাবে। দেখেন, 7.5 ইঞ্চি করে নেওয়ার দরকার হচ্ছে না, কারণ আমরা প্লেটের জন্য কাপড় রাখবো না, ঠিক আছে। 7 ইঞ্চি করে নিলাম, একটু বা বেশি হয়ে যায়। এই যে 7 ইঞ্চি নিলাম, এক পিস 3 পিস একসাথে ভাঁজ দেবো। আপনারা একসাথে না দিয়ে 3টা আলাদা আলাদা করে ভাঁজ দেবেন। আমি 3টা সেম মাপ পারি তাই একসাথে ভাঁজ দিতেছি। আর আগেরটা যেহেতু আমি দেখায় দিলাম যে এইভাবে করতে হয়, আপনারা ওইভাবে করবেন। প্লেটটা দিতেছি, প্লেটটা আপনারা না দিলে যেভাবে করলাম শুধু ওইভাবে কাজটা করবেন, এই আর কিছু না। এই 3টা পকেটের কাপড় আমি এক জায়গায় নিলাম, 3টা পকেটের কাপড় একসাথে এক জায়গাতে নিলাম। খালি খেয়াল রাখবেন যে বাঁকা জায়গা যেন না হয়, সুন্দর করে বসায় নিলাম। এখন প্রথমে আমার এই ভাঁজ দেওয়ার কথা, কিন্তু আমি তো নেব না ওইভাবে, ঠিক আছে। এর জন্য সাইডের ভাঁজ দেব, যেহেতু আমি ওইভাবে নেব না, আমার এটাতে প্লেট আমি এক্সট্রা কাপড় দিয়ে দেবো, শুধু এখানে ভাঁজের কাপড়টা রাখতে হবে এই পর্যন্ত। এই যে আমি এক্সট্রা ভাঁজ দিলাম, কি আমার সাইডের ভাঁজ দিলাম, এই যে সাইডের ভাঁজ 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। আচ্ছা, পকেট কয় ইঞ্চি? 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি নিলাম, এই হলো 5 ইঞ্চি। যদি মানে নরমালি যে পকেট খাটলুকাকে করলাম ওই পকেটের মতো হয়, তাহলে আগে মাথা ভাঁজ দিবেন, তারপরে ভাঁজ দিবেন, তারপরে ভাঁজ দিবেন। দেখেন, এখানে আমার এই জায়গায় যে প্লেটটা বসাবো, তাহলে এখানে 1/4 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে। এজন্য ওই কাপড়টা আমাকে এখানে মনে মনে ধরে রাখতে হবে যে এখানে আমরা চওড়া করলাম 5 ইঞ্চি, তাহলে এইদিকে নিতে হবে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি দেবো, সাথে এখানে সেলাই ভাঁজ করার জন্য মানে ওই যে প্লেট লাগানোর জন্য 200টা বেশি নেবো, তাহলে 6.5 ইঞ্চি নিলাম। 6.5 ইঞ্চি নিয়ে এই যে ভাঁজ দিলাম, 6.5 ইঞ্চি। এই পাশেও তাই, 6.5 ইঞ্চি নিয়ে এই যে 6.5 ইঞ্চি নিলাম, ভাঁজ দিলাম। 3টা পকেট একসাথে করাতে আমার কাজটা আগায় গেল, এই তো, তাছাড়া। আর আমরা এতগুলো পকেটই বারবার ভাঁজ দেবো দিই না, সব সময় 3 পকেট একসাথেই করি, 4 পকেটও করি, করে যেটা করলাম না, কটার নিচে শর্ট রাখলাম না, ওটা শর্ট রাখি না, ওটা সেম করে করি। খালি সেলাই করার সময় 100 তো এই পাশে আর ওই পাশে 100টা বিদ্যুৎ সেলাই, ঠিক আছে। এগুলো খালি কাজ করতে করতে অভিজ্ঞতা হলো আমাদের, মানে সবকিছু শেখায় দিল, আপনারাও পারবেন। আচ্ছা, এই যে পকেট এটা করলাম, এই যে পকেট করলাম, ঠিক আছে। দেখেন, একই পকেট, শুধু এই জায়গায় আমি এই যে এই ভাঁজটা দেইনি, এই জায়গাটাতে আমি শুধু 200টা কাপড় রাখছি, সেটা হচ্ছে প্লেটটা বসানোর জন্য, এইটুকু।
ওকে, পকেটও হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কলার। কলারের বক্রমের কাপড়টা কোথায় রাখলাম? এই যে, আমি গতদিন কলার কিভাবে কাটতে হয় সেটা শেখাইছি, ঠিক আছে? সেটা আমি শেখাইছি, এই জন্য আশা করা যায় যে আজকে অত বেশি পেঁচাল করার দরকার হবে না। জাস্ট আমি আজকে কাটবো। হুম, প্র্যাকটিস নিয়মিত ভাবে করতে হবে। প্রত্যেকটা কলার একই ভাবে, যেখানে আমার রাউন্ড করাই আছে। আমি এখন তাহলে আমার গলা কত ইঞ্চি শুধু মনে রাখবেন। এবার গলা কত ইঞ্চি? 16 ইঞ্চি। তাহলে এই কলারের ক্ষেত্রে নরমালি যে কলার আমরা সব সচরাচর ব্যবহার করে থাকি, এই কলারের ক্ষেত্রে কতটুকু বেশি নিতে হয় একজন বলেন? গলা 16 ইঞ্চি, তাহলে আমি বাড়তি কতটুকু নেব? স্যার 1 ইঞ্চি। না, 1 ইঞ্চি না, 1.5 ইঞ্চি বাড়তি। ঠিক আছে, আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেব। তাহলে 16 ইঞ্চি আছে, তাহলে নেব হচ্ছে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি, তাহলে 8 দুগুণে 16, 8.5 দুগুণে 17, 9 দুগুণে 17.5, 9 দুগুণে 17.5 ইঞ্চি। এই যে, তার মানে কি এটা হবে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা হবে। আমার রাউন্ড অলরেডি করাই আছে, তবে রাউন্ড একটু বেশি আছে। এটা হচ্ছে একটু বেশি রাউন্ডে করা হয়েছিল, সেইটা আমি রাউন্ডটা একটু কমায় দিচ্ছি। হ্যাঁ, এত বেশি রাউন্ড দেবো না, বেশি আছে। ওকে, কমায় দিলাম। রাউন্ড কিভাবে করতে হয় শেপ কাটতে আমরা দেখাইছি। এখন আমি এখানে এই যে কলারের মাপটা যতটুকু নেব ঠিক ততটুকু মাপ অনুসারে এইভাবে শুধু কেটে দেবো। এই দিলাম। এখানে হালকা একটু এই যে 2 সুতা পরিমাণে কোনাকুনি করে দিলাম। 2 সুতা পরিমাণে দিয়ে দিলাম। দেখেন এই যে হয়ে গেছে। আপনাদের ভিতর কেউ একজন রাউন্ড করে দিচ্ছে। হ্যাঁ, রাউন্ড করে দিলেও চলবে, সমস্যা নাই। আগে আমরা রাউন্ডই ব্যবহার করছি, তবে বর্তমানে শেরওয়ানি কলার যেগুলো সেগুলো রাউন্ড ব্যবহার করা হয় সবগুলোতেই। শেরওয়ানি কলার মানে রাউন্ড, আর আমরা এটা যদি করি তাহলে কোনায় দিই। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শেরওয়ানি কলার কিভাবে করতে হয় সেটাও ইনশাআল্লাহ দেখাবো, পাঞ্জাবের সময় দেখাবো। ঠিক আছে, এই কলারটা আমি কি করব? এই কাপড়ের উপরেই বসাবো। এই কাপড়টার উপরেই কলারটা বসাবো। কি বলো আপু? বলো। আমি তো এখন ক্লাস করাচ্ছি, এখন তো বাইরে যেতে পারবো না আব্বা। বলো। ওরে ওগুলো রাখো 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 বেটা, রাখো বেটা, রাখো সোনা, রাখো। বলো না স্যার, বলো। বলো বেটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার কলারটা বসালাম। এখন নিচে যে ভাঁজের কাপড় রাইখে কেটে দেবো। ঠিক আছে, এই আমার হাত হারে নাই। ঠিক আছে, এই তো জোগাড়ের কাজ শেষ। এখন আমরা জাস্ট সেলাই করব। সেলাই করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। বাজে কথা কি বলতে পারবেন আমাকে আপু? স্যার 8টা। 8টা, ওকে, অনেক সময় আছে। ইনশাআল্লাহ আমরা শেষও করতে পারবো আজকেই। আগে কালো সুতো আছে, আমার দরকার হচ্ছে 2টা সুতো, একটা হচ্ছে কালো সুতা আর একটা হচ্ছে সাদা সুতো। ঠিক আছে, 2টা সুতোই আছে আলহামদুলিল্লাহ। কালো সুতা লাগবে কেন? কারণ আমরা ডিজাইনের যেটা করতেছি এটা আসলে কালো না, যদিও কালো সুতোতে কাজ করা যায়, কারণ কালো আছে আর আছে হচ্ছে ইয়ে আছে কি বলে আর হচ্ছে কয়েল।
স্যার, জি বলেন। বলছিলাম যে কোন ধরনের কাপড় দিয়ে ডিজাইন করলে ভালো হয়? কাপড়ের তো ধরনের বিষয় না, আপনার কাছে যেটা কালার ম্যাচিং করতে বা কালার যেটাতে দিলে ফুটবে সেটা দিয়ে করবে। কাপড় কোন ধরনের, ধরেন এখন সুতি কাপড়ের সাথে সুতি কাপড় তো দিবেন অবশ্যই, ঠিক আছে না? স্যার, স্যার, জি স্যার। ঠিক আছে কি? স্যার ঠিক আছে। মেশিন কি দেখা যাচ্ছে দিলে? ওকে। কি আপু? ঠিক আছে বউ? দাও। এই নাও। পড়ে যাবে ধরো। কালকে ক্লাস আছে অনলাইনে, ইয়াতে কি বলে ফেসবুকে লাইভ ক্লাস আছে, চেষ্টা করে থাকার। কালকে ক্লাস ইনশাল্লাহ যদি বিদ্যুৎ থাকে, যদি আমার যেরকম মানসিকতা আছে, তাহলে আশা করা যায় সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার। যদিও কালকেও সেলাই করাবো না, সেলাই করাবো কিন্তু মানে কাজ ধরাবো না, কালকে হিসেব কিতাব করাবো। আচ্ছা, সেলাই কাজ মানে প্রথম থেকে শেখার জন্য হিসাব কিতাবের বিকল্প নাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি প্রথমে ডিজাইনের কাজগুলো শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? ভেজাইল গুলো যেগুলো আর কি, এই যে না এটা উল্টা, এই যে ক্রস চিহ্ন দিয়ে রাখছি, এপাশে উল্টা দাগ দেওয়া আছে। আমি আগে কি করব, এই ইয়াগুলো প্লেট গুলো আগে বসায় নেবো, উল্টা দিক থেকে সোজা দিকে নিতে হবে না, বাসা কোনায় বেশি জোরে হয়। তাহলে এই যে উল্টা দিক থেকে বসালাম, সেলাই করে ঘুরাই দিলে ওই দিক চলে যেত, সোজা হয়। সেলাইটা বক্রমের নিচে হবে, মানে যে প্লেটটা নিচে, প্লেটের নিচে হবে, প্লেটের উপর দিয়ে না, সেলাই হবে প্লেটের উপর কালার দিয়ে। ডিজাইন। এই যে ক্রস চিহ্ন দিয়ে রাখছি, উল্টা সাইড থেকে বসাইলাম। আর যদি নরমালি হতো তাহলে এরকম ভাঁজ দিয়ে মাথাতে সেলাই করে দিতাম, হয়ে যায়। কিন্তু আমরা তো ডিজাইন করতেছি, এই জন্য এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছি উল্টা সাইড থেকে। তো আবার এগুলো করলে না ভালো দেখা যায়, বুঝছেন? একেবারে সাদা মাথা মানে খুব একটা ভালো লাগে না। দু একজনের ভিতরে একটা করতে বানাবো আমার সাদা মাথা। আচ্ছা, এটা কি করবো দেখেন, উল্টা দিক থেকে এখন ঘুরে নিয়ে সোজা দিকে আগে এই দিলাম, এবার এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ,
আমি শুধু এই পাশে একটা সেলাই দিতে পারি বা এই পাশে একটা এই পাশে একটাও দিতে পারি, সমস্যা নাই, যেভাবে আপনারা দিয়ে খুশি থাকেন। সোনার মদিনায় আমি যাইতে পারি না। আচ্ছা, কিছুটা গেল, শেষ। ঠিক আছে, আপু কি হচ্ছে তোমার, কি হচ্ছে? কাজ করছি। তুমি ওটা নিয়ে যাচ্ছ কেন? আরে এখানে রাখো, ওটা কাজের জিনিস তো, রাখো। আচ্ছা, এখন এই পাশে যদি সেলাই দিই তাহলে দেবো, দিয়ে দিই শক্ত হয়ে যাবে। ধরো ধরো ধরো, দাও এখান থেকে। সেলাইটা না দিলে সমস্যা নেই। ওটা আচ্ছা, হাতার জয়েন হলো, কিছুটা মাছ খেতে পারো, পড়ে গেল, পড়ে যা লোহার উপর লাগছে। হাতার জয়েন শেষ, হাতের কাজ শেষ করলাম। এখন পকেট গুলোর দিই, এই যে পকেট একটা একটা করে, এই যে ভিতর সাইড থেকে দেবো। এই আর পকেট এটা ভাঁজ করে নেই, না করছিলাম, উঠে গেছে। কিন্তু তো খুব স্লো কাজ করতেছি, সেটা যেন অমনোযোগী হয় না, যে সাথে লাইক করতেছে, আমরা একটু ঘুরে মজা, ঠিক আছে, অমনোযোগী হয় কাজ করা যেন বাদ যায়, কাজ দেখা বাদ যায় না, বুঝছেন? মিস হলে পরে পরে দেখবেন যে লস হয়ে গেছে। একটা এলো, ঘুরায় একটা দিলাম, দুইটা এলো। এই যে দেখেন, এই মাথা দিয়ে আগে সেলাই করতে পারি, যেভাবে করছি কাজ জানলে যে কোনো সাইড থেকে করা যায়। দেন আগে মাথা দিয়ে রাখলাম, আমরা আগের বার করতে হচ্ছে ভিতর সাইডের মাথা, মানে নিচের সাইডের মাথা আর উপরের মাথা দিয়ে শুরু করলে কোনো সমস্যা নেই।
এই যে ভাঁজ, আগের যে ভাঁজ সেই ভাঁজ অনুসারে খালি ভাঁজ, এই যে ভাঁজ। ঠিক আছে, সবগুলোই এই যে ভাঁজ অনুযায়ী ভাঁজ। আচ্ছা, পকেট গুলোর কাজ শেষ করলাম। এখন প্লেটটা বসাবো। হ্যাঁ, দেখেন যেহেতু সুতা লাগানো আছে, এই যে আমরা কাটিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা এবার মনে রাখবেন যে যখন ইয়া করব, প্লেট বসাবো, তখন এইভাবে নেওয়ার পরে বাম সাইড মেইনলি হয় মানে ইয়াতে কি বলে, প্লেটটা কোন সাইডে বোতাম প্লেট হয় মেইনলি ডান পাশে। দেখেন আপনারা যারা পাঞ্জাবি পড়ছে ডান সাইডে বোতাম প্লেট, আর বাম সাইডে হচ্ছে আর প্লেট। ঠিক আছে, মেইনলি প্লেট যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে বাম সাইডে হয়, আর এই বোতাম পট্টিটা হয় হচ্ছে ডান সাইডে। কিন্তু যখন আপনারা এইভাবে বসাবেন, বসানোর সময় দেখেন এইভাবে রেখে যখন বসাবেন তখন এই বাম সাইডে বসাবেন, এইটা বাম সাইডে বোতাম পট্টি লাগাবেন, তাহলে যখন গায়ে দিবে তখন ডান সাইডে হয়ে আসবে। ঠিক আছে, গায়ে দিলে ডান সাইডে হয়ে আসবে। আচ্ছা, এই প্লেটটা আসলে কতটুকু পরিমাণে ভিতরে ঢুকবে এখানে আমরা লাগাবো। এই প্লেটটা কতটুকু পরিমাণের ভিতরে ঢুকবে, অর্ধেক ঢুকবে, অর্ধেক, অর্ধেকের বেশি না, অর্ধেক ঢুকবে। ঠিক আছে, অর্ধেক। দেখেন এই যে কেন এই দেখেন এই যে এরকম দিলে পুরোটা গেল, কিন্তু আমরা পুরোটা দেবো না, আমরা দেবো অর্ধেকটা। এই যে অর্ধেক, দেখছেন? যাও এখান থেকে যাও, আমি কাজ করতেছি, ডিস্টার্ব করবে না। এই যে অর্ধেক, মানে এই অর্ধেক ঢুকবে, এটা অর্ধেক ঢুকবে। ঠিক আছে, পুরোপুরি না, পুরোপুরি ঢুকলে যে পুরোটা ঢুকে গেল। আমরা পুরো দেবো না, অর্ধেক, এইভাবে অর্ধেক। আচ্ছা, এই অর্ধেকটা দিয়ে বরাবরই কাজ করব। এই যে অর্ধেক দিলাম, এখানে যে পুরোটায় এই যে অর্ধেক পরিমাণে দিচ্ছি। ঠিক আছে, এই যে অর্ধেক ঢুকায় দিচ্ছে আর অর্ধেক বের হয়ে রয়েছে। আচ্ছা, এবার এটা এনে দে। ঠিক আছে, এখন এইটা এই জায়গা দিয়ে দেবো। ঘটনা হচ্ছে প্লেটটা সরাসরি এখানে ঢোকায় দেওয়া যেত, কিন্তু এই সাইডে একটা সেলাই, ফলস সেলাই থাকলে দেখতে ভালো দেখা যায়। জন্য সেলাইটা আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেলাইটা এমনি মানে একটু ভালো দেখা যায়, আর যেটা না দিলেও কোনো সমস্যা নাই, কাজ দরকার নাই। যারা পারবেন তারা দিবেন, যারা পারবেন না তাদের অত দরকারই নেই। ঠিক আছে, সেলাইটা দেওয়ার দরকার নেই। তবে যারা দিবেন তারা এই সেলাইটা দিবেন। আমি কিন্তু ব্যাক স্টিচ দেইনি, না দিয়ে সুতোটা টান দিলাম, এই পাশে সুতো আসবে, খালি সুতোটা গেড়ে দিয়ে দেবো যাতে সুতোটা খুলে না যায়। দেখবেন কিছু কিছু প্লেটের দুই পাশে সেলাই আছে, এক পাশে কাপড়ের সাথে লাগানো আছে, আর এক পাশে এমনি সেলাই। সেই এমনি সেলাইটা হলো এই। ঠিক আছে, এই তো এখন এটাকে আমরা এখানে এই এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে,
এই যে নিচে নামায় দিলাম, ওই যতটুকু আমরা গ্যাপ তৈরি করছে ততটুকু পর্যন্ত নিচে নামায় ঠেকায় দিলাম, আর অর্ধেকটা ঢুকবে ভিতরে, ঢুকবে অর্ধেকটা, এই যে অর্ধেকটা ঢুকবে, এই যে দিয়ে দিলাম। এই এখানে আয়না এখান থেকে সেলাই ধরলাম, প্লেটটা সোজা করে দেবো, চেষ্টা করো সোজা করে। দেখেন এই প্লেটটা এখানে রাখবা, আটকে যেন না যায়, প্লেটটা যেন নিচে সেলাই করার সময় নিচের সাথে যেন আটকে না যায়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে না। এটা জায়গা মতো বসায় নিলাম যেন পাকা ছাকা না হয়। এই যে আমরা ভাঁজ করছিলাম, ভাঁজ করে কাজ, ওই ভাঁজটা এই প্লেটের যে কোনা, এই কোনা বরাবর রাখবে, তাহলে মিডিল হয়ে যাবে, একদম মিডিল। দেখেন আমাদের যে ফতুয়ার ভাঁজ আর প্লেটের কোনা মিডিল বরাবর রাখছে। হ্যাঁ, সেলাই করে ধরে সেলাই করে দিবেন। এই বাতিস স্যার এই যে আপনি যে ওই যে ইয়ে করছিলেন, দেও নিচে নাকি? ছোট রাখছেন নিচের কাপড় বড় রাখছেন, তাই না? ওই যে প্লেটগুলো বানানোর সময় খোলা রাখছেন। হ্যাঁ, নিচের কাপড়, এই যে নিচের কাপড় বড় রাখার কারণে যে সেলাই করতেছি, আটকে নিচের এই পাঁচটা বাজার কাপড়টা যদি বড় না থাকে তাহলে এটা আটকে যেত না। দেখেন যেখানে এক সেলাই দিচ্ছি, উপরে সেলাই দিলাম, নিচেটা সহকারে পিছে গেছে। যদি এটা বড় না রাখলাম তাহলে এটা হতো না। ও আচ্ছা, বড়টা তাহলে নিচেই থাকবে, তাই না? বড় অংশটা হ্যাঁ, সামান্য বড় দিবেন, মানে 100টা পরিমাণে বাড়তে রাখবেন, ওই বড়টা নিচে থাকবে। বড় যে নিচেটা যদি সামান্য একটু বাড়তি না রাখতাম তাহলে তো সেলাইগুলো আটকে যেত না। সেম যদি রাখতাম তাও হয়তো একটু পরে যাওয়ার সম্ভাবনা। সেম রাখলে ভালো, যারা কাজ করে তাদের জন্য সমস্যা হয় না, কিন্তু যারা তাদের জন্য খুলে দেবে। ঠিক আছে, আর এর জন্য বেটার হচ্ছে একটু বাড়তি রাখা। ভালো আছো? তাছাড়া আমি সেলাই করতেছি এক সাইড, নিচের সাইড আটকে গেছে এমনি এমনি। এই ভিতরে বেতা গেলে ঠেলে ঠেঙ্গে ঠেল আর ঠেলা এই যে তো কি মাঝে এসে হয়েছে কি কইছিলাম, তখন খালি বললেন করতে তোকে, আর একবার ধুম ফেলালে না, লাফায় আছি দিয়ে টং দেবো। বুদম না রামাসি না এই দিকে এখানে তো সোজা করে ধরে নিবে, যত কোনোভাবে বাঁকা চাকা না, এগুলোই প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন এগুলো তত ভালো হবে। পাঞ্জাবির কাজ এটা ফিনিশিং, মানে আপনি পাঞ্জাবি ওকে। এখন দেখেন এই যে কিন্তু সেলাই করে নিচেটা কিন্তু দেখাই যাচ্ছে না, নিচেটা যে এরকম। ঠিক আছে, আমি কিন্তু ধরে রেখে কাজ যাতে কোনোভাবে ছোট বড় না হয়, আর কোনো জায়গায় দেওয়ার পরে যেন কোনো ভাঁজ না পড়ে। এই দেখেন এই যে ধরে রেখে এই যে ঘুরে দিলেন, এই যে সমান, দেখেন এই যে সমান। ঠিক আছে, কোনো জায়গায় গোছানো মোছানো নাই। এখন এই যে সেলাই দিলাম, এই পর্যন্ত আসতাম। এবার ঘুরায়া এখানে যদি একটা সেলাই দেন তাহলে ব্যাক স্টিচ দিয়ে দিবেন। ঠিক আছে, যদি একটা সেলাই দেন ব্যাক স্টিচ দিবেন, তা না হলে পরে ডাবল সেলাই যদি দেন তাহলে যে নিচে দুই ফোর নিচের দিক দিন 1 2, ঠিক আছে দিলাম, আবার ঘুরায়া এদিক। এখন আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে দেবো। স্যার এই যে গলার যদি আপনি ভাড়া নিচ্ছেন 10 ইঞ্চি, তাই না? হ্যাঁ, আর তাহলে এই যে প্লেট গুলো নিচ্ছেন 2 ইঞ্চি বাড়তি কিনা না দুটোটা? 12 ইঞ্চি নিচে হচ্ছে প্লেটটা। ঠিক আছে, প্লেটটা 12 ইঞ্চি বাড়া নিচ্ছি। হ্যাঁ, বকমটা 12 ইঞ্চি নিছিলাম, যেটা প্লেট ভিতরে যেটা দিছি এটা 12 ইঞ্চি নিছিলাম। ঠিক আছে, নিয়ে করছি। আর ওইটা এই দেখেন এখানে এই ফাড়াটা আছে হচ্ছে এই পর্যন্ত, মেইনলি প্লেট আছে 1.5 ইঞ্চি বাড়তি, এখানে আছে হচ্ছে 1.5 ইঞ্চি। আমি 2 ইঞ্চি বাড়তি করে নিছিলাম, উপর থেকে একটু কেটে ফেললাম, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ফাড়া যতটুকু আছে তার থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিবে আর চেষ্টা করবেন 2 ইঞ্চি, হয়ে গেল। মানে যেটা উপরে থাকবে কাজের সময় বাড়তি কিনা? হ্যাঁ যেটা উপরে আমরা শো করবো আর কি, ওটা 1.5 ইঞ্চি বাড়তি। হ্যাঁ, যেটা শো করবে সেটা যতটুকু ফাড়া আছে তার থেকে ফাড়া আছে এই পর্যন্ত, কিন্তু আমার এটা তো করছে এতটুকু পর্যন্ত। আমি তো নেওয়ার সময় 12 ইঞ্চি নিয়েছিলাম, উপর থেকে হাফ ইঞ্চি কেটে ফেললাম, কারণ সেলাই করার সময় দরকার ছিল, তাই
নিছিলাম, ঠিক আছে? এখান থেকে যেই পর্যন্ত বাড়তি আছে 1.5 ইঞ্চি বাড়তি আছে। ও বুঝতে পারছি। আচ্ছা, পুরো 2 ইঞ্চি বাড়তি রাখতে পারে। আর ওরা যেই মাপে ওই মাপে নিব না? খালি দৌড়ে দৌড়ে এখন হ্যাঁ, আর নিচেরটা সেম মাপ, মানে ফাড়া পর্যন্তই। নিচেরটা ফাড়া পর্যন্ত, মানে এই পর্যন্তই আছে। দরদা না যায় বাগা ধীরে ধীরে ওই বাটন করছি না? বোতাম করছি। হ্যাঁ, হ্যাঁ। আর উপরে তো হচ্ছে গিয়ে বোতাম করতে। উপরটা হচ্ছে গার্ড করতে। আমার গার্ড করতে না, আমরা বলি প্লেট। এটাকে বলে প্লেট, এটা হচ্ছে বোতাম করতে। ঠিক আছে? যেখানে যে ভাষা ব্যবহার করে আপনারা সেই জায়গায় সেই ভাষা ব্যবহার করবেন। আমরা যেটা বলি সেটা বলতেছি। এগুলো কিন্তু এক এক জায়গায় এক এক নাম সবার দেওয়া আছে। লিডার। তো আমি এক নামে বলতেছি, আর আর এক নামে বলতেছি। গার্মেন্টসের ভাষা একরকম, টেলারিংয়ের ভাষা একরকম, এলাকা ভিত্তিক ভাষা আলাদা। ইন্ডিয়া থেকে যারা আছে তাদের জন্য হয়তো অন্য রকমের হতে পারে। ঠিক আছে? কিন্তু কাজ একই। যাই হোক, আমরা ইয়া করলাম। এখন এখানে পকেট লাগাবো, তালা সুতোর কাজ শেষ, পরে আবার করা লাগবে। তো পকেটটা কয় মিনিট, কত বাজে? পকেট লাগানোর সময় পাবো না, দেখেন তো। স্যার 22 বাজে। পকেট লাগাই একটা না দুইটাই লাগাবো? সময় কম লাগবে যদিও, তারপরেও বুক পকেটটা লাগাই। হ্যাঁ, আচ্ছা স্যার লাগান। ঠান্ডা সারে নাই, ঠান্ডা সারে নাই। পকেট হবে 8.5 ইঞ্চি নিচে। জি বলেন। কত আসিলাই কত টাকা? কত? 250 টাকা। পকেট হবে কতটুক নিচে? আর 8.5 ইঞ্চি নিচে। পকেট 8.5 ইঞ্চি নিচে হবে। এটা হচ্ছে বড়দের জন্য, ঠিক আছে? বড়দের জন্য 8.5 ইঞ্চি। তো ছোট যারা, ছোটদের মহড়া বরাবর দিবে সোজা এসে। এই যে মহড়া বরাবর ছোটদের দিয়ে দিবে। তাহলে আর কতটুক দেবো না দেবো চিন্তা নাই। আর মহড়া যত আসবে, 4 আসুক, 5 আসুক, 6 আসুক, 7 আসুক, 8 আসুক, যাই আসুক, ঠিক আছে? মহড়া বরাবর পকেট দিবে। হ্যাঁ, আসলে তো সাধারণত পকেট নেয়ও না, কিন্তু বড়দের জন্য 8.5। এই বড়রা যদি লম্বা মানুষ হয়ে থাকে তাহলে 9.9। এই বড় মানুষ কিন্তু লম্বা, ঠিক আছে? সেক্ষেত্রে 9.9। আর বড় মানুষ কিন্তু খাটো সাইজের মানুষ। এটা আমার ভাই খাটো মানুষ, ঠিক আছে? এজন্য আমি 8.5 দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমারও যদি হতো তাও আমি 8.5 দিতাম, ঠিক আছে? খাটো মানুষ বা মিডিয়াম সাইজের মানুষ যারা, তাদের জন্য আমরা 8.5 ইঞ্চি নিচে পকেট দিই। আর যারা অতিরিক্ত লম্বা মানুষ, 5 ফিট 6 এর বেশি মানুষ, 5 ফিট 6 এর বেশি উচ্চ, সেক্ষেত্রে আপনি 9.5 বা 9 দিতে পারেন। উপর থেকে, এই জায়গা থেকে, এইখান থেকে এই 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি লম্বা মানুষ হলে 9 ইঞ্চি দিবেন। লম্বা এই ক্ষেত্রে একটু মানে মিডিয়ামের থেকে একটু লম্বা লম্বা সেটা 15 ইঞ্চি, ঠিক আছে? কিন্তু আমাদের মতো মানুষ বা মিডিয়াম সাইজ মানুষ বা শর্টও যদি হয়, সেক্ষেত্রে 8.5 এর বেশি দিয়ে, তাহলে আবার নিচে নেমে যাবে বেশি, ঠিক আছে? আমি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। আর এই প্লেটের থেকে, যে প্লেটের যে মাপ, হ্যাঁ, প্লেটের এখান থেকে 1.5 ইঞ্চি ভিতরে, প্লেট থেকে 1.5 ইঞ্চি ভিতরে, অথবা মিডল থেকে 2 ইঞ্চি ভিতরে। এই মিডল যদি ধরি, মিডল তো দেখতে পাচ্ছি না কারণ মিল তো কাটা হয়ে গেছে। এজন্য আমরা কি করব, প্লেট থেকে 1.5 ইঞ্চি ভিতরে, সমস্যা নেই। এই প্লেট থেকে 1.5 ইঞ্চি ভিতরে, এই এই তার মানে পকেটটা হবে এতটুকু ভিতরে আর এতটুকু নিচে। এই যে হচ্ছে আমার নিচের পকেটটা। নিচের পকেটটা কি করে রাখছি, ভাঁজ দিয়ে রাখছি। এটা এই যে মাথায় আমাদের একটা সেলাই করা দরকার, এই সেলাইটা একটু করে দেই। রাগ করছ আব্দুল্লাহ? আব্দুল্লাহ, প্রথমে যেহেতু নিচের পকেট আছে, তাহলে নিচের পকেটটা প্রথমে লাগাইতে হবে, তারপর উপরেরটা। নিচের পকেটটা কিন্তু একটু ছোট রাখছি যাতে সেলাই করার পরে দেখা না যায়। হ্যাঁ, তো নিচের পকেটটা পজিশন অনুযায়ী লাগাবো, কিন্তু 1 পয়েন্ট নিচে 1 পয়েন্ট সাইডে দেবো। এটা ধরেন এটা হলো মেইন মাপ, আমরা 1 পয়েন্ট নিচে নামাবো আর 1 পয়েন্ট ভিতরে লাগাবো। কারণ কি, ওই মাপ অনুসারে লাগবে হচ্ছে মেইনটা, ঠিক আছে? এটা আমরা 1 পয়েন্ট ভিতরে আর 1 পয়েন্ট নিচে লাগাবো। আর মেইন মাপ অনুসারে লাগবে হচ্ছে উপরেরটা। এই যে উপর থেকে সেলাইটা শুরু করলাম। ফটোটা সবাই বানান, শুক্রবার আছে, শনিবার আছে, ঠিক আছে? ফটোটা সবাই বানান। আমি বলতেছি বারবার, বা পাঞ্জাবিতে আপনাদের অনেক হবে। ফটো বানাইলে খরচ কম আছে, আবার কাজও কম।
কিন্তু পাঞ্জাবি যোগ করতে আপনার অনেক উপকার। আসলে তো আপনারা পাঞ্জাবি শেখার জন্যই করতে, ফতুয়া শেখার জন্য করতে পারেন নাই, কিন্তু আমি ফতুয়া রাখছি। কারণ হলো কি, ফতুয়া হচ্ছে পাঞ্জাবি বানানোর আগে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যদিও আপনাদের মনে চায় যে ফতুয়া বানাবো না, কিন্তু পাঞ্জাবির কাজ শেখার জন্য ফতুয়ার কাজ আপনাদের অনেক দরকার। ফার্স্টেই পাঞ্জাবির কাজ দিলে ভুল হয়ে যাবে মেলা। আর যে কাজগুলো শেখাইছি কাটিং এ, ঠিক আছে, এই 90% শিখে গেছে, আর 10% আছে ওগুলো হচ্ছে আপনাদের মাথার ভিতরে ঢুকাই দিতে হবে। মানে ওগুলো খুব একটা জটিল কাজ না, খালি বোঝানোর বিষয়, ঠিক আছে। আর সেলাইটাও খুবই মানে গুরুত্বের সাথে যদি আপনি এটা করেন তাহলে আপনি ওটাও পারবেন। বাজে কত আমি কি রাখবো? হ্যাঁ স্যার রাখেন। পরে পকেট, ঠিক আছে, আমি আসলে রাখতে চাচ্ছি কারণ হচ্ছে টাইম কত এখন 26 বাজে, আর 4 মিনিট আছে। 4 মিনিট নাই স্যার, 3 মিনিট। ওই তো 3 মিনিট থাকার 4 মিনিট থাকুক।